জয় রাধে। সো হে গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমার এই ফার্স্ট ব্লগে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ফার্স্ট ব্লগে আমি ভেবে নিয়েছি লাইফস্টাইল ব্লগ করব। আমার জীবনের চলে যাওয়া দিনগুলোর কথা, তার সঙ্গে ঈশ্বর তত্ত্ব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ঈশ্বর করুক জীবনের আগামী দিনগুলো মৃদুমন্দ সুখময় হোক সবার জীবন। তো আমি বলছিলাম, আপনারা তো জানেন একজন ক্রিয়েটারকে কারুর না কারুর সাপোর্টের প্রয়োজন হয়। তো আমি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তার আগে আমার পরিচয় দেই, আমি অখিল। আমার ইউটিউব চ্যানেলের নাম এআরএস অফিসিয়াল 69। আপনারা আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের আলোচ্য বিষয় ভাগবত কি। ভাগবত কি? ভাগবত একটি গ্রন্থ বা পুঁথি বা পুস্তক নয়। তাহলে ভাগবত কি? মহর্ষি বেদব্যাস বলছেন, ভাগবত অন্য কিছু নয়, প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় রূপ হলো শ্রীমদ্ ভাগবত। অর্থাৎ ভাগবতের মধ্যে এবং ভগবানের মধ্যে যৎকিঞ্চিৎ পার্থক্য নেই। দুটি একই বস্তু, যে ভগবান সেই হলেন ভাগবত। তাহলে ভাগবত ভগবানের কোন রূপ? ভাগবত হলো ভগবানের বাঙ্ময় রূপ, বাঙ্ময় বিগ্রহ। বাঙ্ময় বিগ্রহ মানে বাক শব্দের অর্থ বাণী, মানে শব্দ। ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ। ভগবানের বিগ্রহ তিন প্রকার রয়েছে। সর্বপ্রথম হলো ভগবানের চিন্ময় বিগ্রহ। চিন্ময় বিগ্রহ মানে যেটা আমাদের চিত্তশক্তির বাইরের জিনিস, যাকে আমরা এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না। তিনি সর্বভূতে বিদ্যমান রয়েছে। তিনি আমার মধ্যেও আছে, তিনি তোমার মধ্যেও আছে। তিনি সব জায়গায় রয়েছে, কিন্তু প্রতিটা জীবজন্তু, পশু পক্ষী, বৃক্ষলতা ইত্যাদি সব জীবের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা তাকে এই চর্মচক্ষু দ্বারা দেখতে পাই না। কেন কি? তিনি হলেন সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম। এ চক্ষু তো ছাড়ো, বিজ্ঞানের কোনো মেশিন দিয়ে দেখা সম্ভব নয়। সেটা হলো চিন্ময় বিগ্রহ। আর দ্বিতীয় হলো মৃন্ময় বিগ্রহ। মৃন্ময় বিগ্রহ মানে মাটি থেকে বেরিয়েছে, পাথর হোক, ধাতু হোক, কাঠ হোক, তাহা দিয়ে বিগ্রহ তৈরি করা হয়, সেটা হলো মৃন্ময় বিগ্রহ। আর তৃতীয় হলো বাঙ্ময় বিগ্রহ। বাঙ্ময় মানে শব্দময়, আর সেই শব্দময় বিগ্রহ হলো শ্রীমদ্ ভাগবত। এই শব্দময় বিগ্রহ আসলে কি করে? পূর্বে এটা কিন্তু শ্রুতি ছিল, একজন আর একজনকে মুখে বলেছেন, লেখা ছিল না। কিন্তু এই শব্দময় বিগ্রহ লেখলেন কে? লিখেছেন মহর্ষি বেদব্যাস। প্রথম এই বাঙ্ময় বিগ্রহকে কাকে দিয়েছেন? যে সময় ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম পরিত্যাগ করে যাচ্ছেন, প্রভাস ক্ষেত্রে দ্বারকার কাছে একটি বটবৃক্ষের নিচে বসে আছেন, উদ্ধব গোবিন্দের চরণে গিয়ে কাঁদছেন, প্রভু তুমি তো চলে যাবে, কিন্তু তোমার বিয়োগে, তোমার বিরহে আমরা কাকে নিয়ে থাকব? তোমাকে ছেড়ে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে? মাছকে যদি জল থেকে বাইরে বের করে দেওয়া যায়, বাঁচবে? বাঁচবে না। কেন? তার প্রাণ তো তার ভিতরে রয়েছে। মাছের প্রাণ তো জলের ভিতরে নেই, প্রাণ তো তার ভিতরে রয়েছে, কিন্তু জল থেকে বাইরে বের করে দিলে বাঁচে না কেন? কেন কি? সে হলো জলগত প্রাণ। তার প্রাণের সম্বন্ধ জলের সাথে রয়েছে। যতক্ষণ জলে থাকবে ততক্ষণ বেঁচে থাকবে। জল থেকে বাইরে বের করবে, মরে যাবে। তদ্রূপ ভক্তদের কি? ভক্তরা হলো ভগবানগত প্রাণ। কৃষ্ণ ভক্তদের একমাত্র প্রাণ হলো গোবিন্দ। গোবিন্দের সঙ্গে তাদের প্রাণ
জড়িত রয়েছে। গোবিন্দ আছে মানে বেঁচে আছে, ঠাকুর নেই তাদের কোনো অস্তিত্বই নেই। সুতরাং তোমাকে ছেড়ে তোমার ভক্তরা কী নিয়ে থাকবে? যে আনন্দ সাকার ব্রহ্মের উপাসনায় রয়েছে, সাক্ষাৎ তোমাকে পেয়ে রয়েছে, সেটা নিরাকার ব্রহ্মের উপাসনায় নেই। তোমাকে ছেড়ে আমরা থাকতে পারবো না প্রভু। কাঁদতে লেগেছে উদ্ধব। ভগবান বিচার করলেন, সত্যি আমার ভক্তরা কী নিয়ে থাকবে? ভগবান উদ্ধবকে বললেন, চিন্তা করো না, আমাকে তো যেতেই হবে। এই চিন্ময় বিগ্রহ তো বেশি দিন থাকতে পারবো না, কিন্তু আমি এখানে নিজের দ্বিতীয় রূপ ছেড়ে যাচ্ছি। কি দেখতে দেখতে ভগবান কি করলেন? সখী এনেইব ভবের তেজ শ্রীমদ্ ভাগবতে দধাত। নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে ভগবান প্রকট হয়ে গেলেন। সেই ভাগবত নিয়ে ভগবান উদ্ধবকে প্রদান করছেন। ভগবান বলছেন, আজ থেকে এই সংসারে উদ্ধব আমি ভাগবত রূপে বিদ্যমান থাকব। যখন যখন দর্শন করবে, যখন যখন ভাগবত শ্রবণ করবে, ভাগবত চিন্তন করবে, তখন তখন তুমি সাক্ষাৎ আমাকে দর্শনের ফল পাবে। সুতরাং এই ভাগবতের মধ্যে আর ভগবানের মধ্যে যৎকিঞ্চিৎ পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। এই ভগবান কখন অবতীর্ণ হন? স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ গোলকে ব্রজবাসী নিত্য পার্ষদগণের সহিত বিহার করছেন। ব্রহ্মাজির একদিনে শ্রীকৃষ্ণের অবতীর্ণ হইয়া জগতে প্রকট বিহার করেন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চার যুগ মিলিয়া এক দিব্যযুগ হয়। এই প্রকার ৭১ যুগে বা দিব্যযুগে এক মন্বন্তর হয়। ১৪ মন্বন্তরে ব্রহ্মার এক দিন হয়। এর মধ্যে বৈবস্বত্য মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ পরিকরের সহিত অবতার গ্রহণ করেন। দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর এই চার রস এবং ঐশ্বর্য গন্ধহীন কেবলা ভক্তির আশ্রয় দাস্য, সখা, পিতা, মাতা এবং কান্তাগণের সহিত বিহার করেন। জগজ্জীবের প্রতি করুণা করিয়া রাগ ভক্তি বিতরণ করিয়া সঙ্গে সঙ্গে সংসার হইতে মুক্ত করিয়া নিত্য গোলকধামে শ্রীচরণ সেবা প্রদান করেন। বিধিভক্তির দ্বারা জীব উদ্ধার হইয়া বৈকুণ্ঠ ধামে গমন করেন। কিন্তু ব্রজের কেবলা ভাগবত পার্ষদ ব্রজলীলার আনুগত্য বিনা লাভ হয় না। নমস্কার, আজকে এতটুকুই। পরবর্তী আবার আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার। রাধে রাধে রাধে।